প্রচণ্ড গরমে সকাল থেকে ডেইলি ক্লিনিং, রান্না, সংসারের সমস্ত কাজ একা হাতে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কিছুটা এখানে রাখা ছিল, গোছানো হয়নি। আর কদিন তো বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই গেছিলো দিনগুলো। এখন এত গরম দিয়েছে না, একদম গরমটা সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে একটু লেট করে ওঠা হয়েছে, যেহেতু ছুটির দিন ছিল। ঘর বাড়িগুলো ঝাড়টাড় দেবো আর হচ্ছে ঘরগুলো মুছবো। আজকে আমি সব কিছু করবো। বাবানের বাবা একটু ব্যস্ত আছে, তো সেই জন্য আমাকে সব কিছু করতে হবে। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঝাড়ঝাঁটা দেবো। আর সকালের কিন্তু কাজ, মানে কাজ বলতে গেলে ঘর বাইরের যে উঠানটা আমাদের, তো ওটা হচ্ছে বাবানের পাপা কিন্তু ঝাড় দিয়েছে, শুধুমাত্র ঘরের ভেতরটা দেয়নি। বাইরেটা যেহেতু সবসময় বাবানের পাপা দেয়, তো আজকেও বাবানের পাপা দিয়ে তো একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো বাকি সব কাজগুলো এখন আমাকেই সারতে হচ্ছে। তো ঝাড়ঝাঁটা দেবো, দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। তো যাই হোক, ঝাড় দিতে দিতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, তুমি কি দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজো, খুব চকচক করে, প্লিজ বলো একটু। আর বলেছে, তুমি কি এখন ইঞ্জেকশন নাও? তো আমি ঠাকুরের বাসন হচ্ছে পিতাম্বরী পাওয়া যায়, মানে যেগুলো আমার সব পিতলের বাসনগুলো হয়, পিতাম্বরীর প্যাকেটগুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি। খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যায়। শুধু একটু পাউডার দিয়ে, মানে কোনো ঘষা টষা কিচ্ছু লাগবে না, শুধু হাত দিয়ে একটু হালকা ঘষলে পিতলের, কাঁসা পিতলের যেগুলো বাসন আছে সব একদম চকচকা হয়ে যাবে। মানে সময়ও লাগবে না, বেশি সময় লাগবে না। আর যেগুলো স্টিলের হয় সেগুলো তো লিকুইড সাবান দিয়ে মাজি আমি। তো তুমি পিতাম্বরী নিয়ে মেজে দেখো, খুবই পরিষ্কার হবে। এগুলো মোটামুটি মুদিখানার দোকান বলতে পারো, নইলে যেগুলো কাঁসা পিতলের দোকান, মানে মানে যে দোকানগুলো হয়, যেগুলো মানে কাঁসা পিতলের জিনিসগুলো বিক্রি করে, সেই দোকানগুলোতে জিজ্ঞেস করলেও কিন্তু ওখানেও কিন্তু পাওয়া যায়। তো তুমি চাইলে কিন্তু নিতে পারো, খুবই সুন্দর পরিষ্কার হয়। আমি এগুলো দিয়েই সবসময় করি। নইলে পিতলের জিনিস না, লেবু বা মানে যে কোনো টক জিনিস বা বালু, এগুলো দিয়ে করতে হলে না অনেকটা ঝামেলা হয়ে যায়। আবার সবসময় থাকেও না, আর ওগুলো দিয়ে অনেকক্ষণ ঘষতে হয়, মানে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য পিতাম্বরীর একটা প্যাকেট নিয়ে নিই, অনেক দিন চলে যায় আমার। তো ইঞ্জেকশনের কথা বলেছো, এখন আর ইঞ্জেকশন আমি নিচ্ছি না, ডাক্তার বারণ করে দিয়েছে, বলেছে এখন আর ইঞ্জেকশন নিতে হবে না। তো একটা সময় পর্যন্ত নিতে হয়েছে, তো সেই জন্য এখন বাদ পড়ে গেছে, এখন আর ইঞ্জেকশন আমি নিচ্ছি না। তো জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছে, আমিও যে কোনো তেতো ভালো বাসি দিদিভাই, তুমি কোথায় থাকো, ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো আমারও ভালো লাগে, আমার কলাটা বেশি পছন্দ। তো সব ধরনের তিতা খেতে পারি না, ধরো যে অনেকে নিম বেগুন খায়, নিম পাতা, ওটা আমি একদমই সত্যি বলতে খেতে পারি না। আমার খুবই মানে বমি চলে আসে, ওটা আমি খেতে পারি না। তিতা বলতে গেলে ওই কলাটাই আমি খাই, কলাটা আমার বেশ ভালো লাগে খেতে। করলা ভাজা বলো, তরকারিতে যে কোনো জিনিস চচ্চড়ি, আমার করলা খেতে খুব ভালো লাগে। আর কোথায় থাকি বলতে গেলে, আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। তো তোমরা কেউ চেনো নাকি গাজলে, বা কখনো এসছো নাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, এদিকে ঘরগুলো সব মুছে নিয়েছি, নিয়ে আমি আবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, ডিম সিদ্ধ আর হচ্ছে ড্রাই ফ্রুটস সকালবেলা খেয়ে নেব। তো আর হচ্ছে বাকি কাজগুলো করব। তো এইদিকে দেখো, ডিম সিদ্ধ নিয়েছি, বাবানকে দেবো আর আমি হচ্ছে খাবো। আর ওইদিকে হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছে বাবানের বাবা। আসলে কি বলো তো, এখন হচ্ছে ওই আয়ুষ্মান ভারতের কি অনলাইনে যেটা করতে হচ্ছে, আশাকর্মীরা এসে করে দেয়। তো উনি হচ্ছে এসছে আমাদের বাড়িতে। আমি ডিম সেদ্ধ খেয়েছি, পরে আবার দুটো কেকও খেয়েছি। তারপর আমাদের ডাইনিংয়ে বসে কাজ করছে, মানে আমাকে ছবি তুললো, সবার যেটা করে আর কি, ছবি তুলতে হয় না অনলাইনে, যেটা করতে হয়, তো ওটাই হচ্ছে করছিল। আর তার মধ্যে হচ্ছে আমাদের আশেপাশে দুটো বাড়ি থেকেও লোক এসেছিলো, শুনেছে আমাদের বাড়িতে এসছে। তো পাশ থেকেও এসেছিলো, ওরা সবাই মিলে বসে হচ্ছে করছে, মানে বাবানের বাবাই করে দিচ্ছে, সাথে সাথে হেল্প করে দিচ্ছে তাড়াতাড়ির জন্য। আর এইদিকে আমি রান্নাবাড়ি করছি, আমাকে এসে সবাই জিজ্ঞেস করছে রান্না করছি কি রান্না করছি, এরকম একটু কথা বলছিলাম। আর আমি ডিম সেদ্ধ খেয়েছি, ওদের আমি চা দিয়েছিলাম, চা খেয়েছে। আর আমি ডিম সেদ্ধ খেয়েছি, কেক খেয়েছি, বাবানও ডিম সেদ্ধ কেক খেয়েছে। আর এইদিকে হচ্ছে আমি রান্না করব আজকে মাছের ঝোল, আর করব চাল কুমড়োর ঘন্ট। সকালে ভেবেছিলাম কিছু একটা করে খাবো, মানে ধর ছুটির দিন করে কিছু একটা জল খাবার আমি সকালবেলা করে করি। তো আজকে আমার করা হয়নি, যেহেতু বাড়িতে লোকজন আছে, কখন বাবানের বাবা খাবে একদমই সময় পাইনি, একদম 10টা বেজে গেছিলো কাজ সারতে। তো সেই জন্য ভাবলাম তাহলে আর কি বসে থাকবো, তাহলে রান্নাটা এইদিকে সেরে ফেলি। সে তো আমাকে রান্নাটা করতেই হবে, তো সেই জন্য ভাবলাম রান্নাটাই সেরে ফেলি।
তো এদিকে আমি মাছের ঝোল আর চাল কুমড়া করবো। চাল কুমড়াটা এখন আমি পাতলা পাতলা করে একদম সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে আর চাল কুমড়া কোনো বড়া করবো না, পুরোটাই হচ্ছে ঘন্ট করে নেবো মাছের মাথা দিয়ে। তো নাজনিস দিদিভাই বলেছে নমস্কার দিদি, ফার্স্ট লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ অবধি আছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো দেখো চাল কুমড়াতে আমি লবণ মাখিয়ে রেখে দেবো। এখন এটা কিন্তু প্রচুর জল বেরোবে, আমি তোমাদের পরে দেখাবো। এটা আমি ঝুড়িতে এখন রেখে দেবো যাতে জলগুলো সব বাটিতে গিয়ে পড়ে। তো ওইদিকে আমি লবণ মেখে রেখে দিলাম। আর কারণ না চাল কুমড়া রান্না করতে গেলে পরে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি আলুগুলো কাটবো মাছের ঝোলের জন্য। এখানে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি মাছগুলো মানে ভেজে নেবো। আর পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে একটু পরেই নামিয়ে নেবো, প্রায় হয়ে এসছে। কারণ ভাত বসিয়ে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম, মশলা সব বেটে নিয়েছি। এখন মাছগুলো একটা একটা করে আমি ভেজে নিয়েছি। তো রূপালীনা দিদিভাই বলেছে তুমি কি চুড়ি পরেছো, চুড়ি পরছো না কেন? আমি রূপালীনাথ বলছি আসাম থেকে, কেমন আছো? আমি খুব ভালো আছি। এবার আমি সবুজ চুড়ি পরিনি, সবাই তো পরছে, আর তার মধ্যেও প্রতি বছরই পরা হয়। এবার আমি পরিনি, কারণ প্রতি বছর আমি চুড়ি পরি, পূজাও করি। তো এবছর যেহেতু পাচ্ছি না আমি, তো সেই কারণেই চুড়িটা আমার পরা হয়নি। আর এবছর ভাবছি পরবও না চুড়ি, তাহলে পরতাম আমি, কিন্তু এবার ইচ্ছে নেই, যেহেতু পূজা করতে পারছি না, সেই কারণে আর হচ্ছে চুড়িও পরা হচ্ছে না আমার। তো যাই হোক, তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন এই আলুগুলো দিচ্ছি। আলুগুলো তো আমি কেটেই রেখেছিলাম। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো আমি হচ্ছে ভেজে নেব। ভুল বলে ফেলেছি, মানে আলুগুলো ভেজে নেব আমি, আসলে বলতে বলতে ভুল হয়ে যায়। তো যাই হোক, এদিকে আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু মশলাও একবারে বেটে নিয়েছি। মশলাতে আমি দিয়েছি আদা, জিরা, লঙ্কা, টমেটো এনেছিল। টমেটো দিয়ে খেতে আমার মানে তরকারি ভালোই লাগে, তো সেই জন্য ভেবেছি মাছের ঝোলটা আজকে টমেটো দিয়ে করব। আর বেশ পাতলা করে ঝোল করবো। আর একবারেই যেহেতু সবগুলো মাছ রান্না করছি, অনেকগুলো মাছ, রাত পর্যন্ত কিন্তু আমাদের হয়েই যাবে। তো সেই জন্য একবারেই দুবেলা রান্নাটাই সেরে ফেললাম। ঘন্টটাও বেশ অনেকখানি করছি। আর যা গরম পড়েছে না, দুবেলা রান্না করা আমার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না, কারণ যে গরম পড়েছে সারাদিন মানে বসে থাকলেও মনে হচ্ছে হাঁপিয়ে উঠছি আমি। তো ঝোল দিয়ে দিলাম, এটা ঝোলটা একটু ফুটে উঠুক আর আলুটাও সেদ্ধ হোক। আর এইদিকে আমি দেখো চাল কুমড়াটা হাত দিয়ে চিপে নিচ্ছি। আমি তোমাদের দেখাবো শেষে কতখানি জল বেরোলো। প্রচুর কিন্তু জল বেরোয় চাল কুমড়া থেকে, এটা সে পরে গ্যাসেই হচ্ছে টানতে হয়। তো এইভাবে লবণ মেখে নিলে রান্নার সময় লবণটা একটু কম দিতে হয়। দেখো কতখানি জল বেরিয়েছে। এই জলটা কিন্তু পুরোটাই আমাকে রান্না করার সময় শুকাতে হতো। তো যাই হোক, রান্নার সময় আমি চাল কুমড়াতে লবণটা একটু কম দিই, যেহেতু আগে বেশি করে লবণ মেখে রাখি আমি, লবণ বেশি হয়ে যাবে তরকারিতে, সেই জন্য রান্নার সময় একটু কম, মানে অল্প একটু দিই লবণ। তো যাই হোক, এদিকে একদম পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। গরমের মধ্যে পাতলা করে মাছের ঝোল খাওয়াই ভালো। তো এখন মাছের মাথাটা এক টুকরা ছিল, তো এটা দিয়েই আজকে হচ্ছে আমি ঘন্টটা করব। তো মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়াটা, এখন লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা মানে ভাজা ভাজা করবো, সাথে ঢাকা দিয়েও দেবো যাতে সেদ্ধও হয়ে যায় সুন্দর করে। চাল কুমড়াটা কিন্তু আমার মায়ের বাড়ির, মা এসেছিলো তখন দুটো চাল কুমড়া এনেছিল, একটা খাওয়া হয়েছে আর একটা থেকে গিয়েছিলো, ওটাই হচ্ছে আজকে আমি হচ্ছে রান্না করছি। তো যাই হোক, এদিকে চাল কুমড়াটা মাছের মাথা দিয়ে দিলাম। আর এইদিকে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, যেহেতু ওই কয়েকটা বাসন হয়েছে আর চায়ের কাপগুলো আছে, চা বানিয়ে দিয়েছিলাম আমি, সেটাই অনেকগুলো চায়ের কাপ হয়ে গেছে। তো এগুলো সব হচ্ছে এখন ধুয়ে রাখি, পরে জল ঝরে গেলে আমি হচ্ছে পরে হচ্ছে সরিয়ে নেবো এখান থেকে। তো যাই হোক, এদিকে সব ধোয়াটা করে নিই। আর ঘন্টটাও প্রায় হয়ে এসছে। ওর মধ্যে মশলা আমি দিয়ে দেবো, একটু আদা বাটা দিব আর একটু ভাজা মশলা দেবো, তাহলেই হচ্ছে আমার চাল কুমড়াটা কিন্তু হয়ে যাবে। তো আমি এর মধ্যে কিন্তু সবই দিয়েছি, দেখো শুধু এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ নামিয়ে নিলে আমার একদম ঘন্টটা হয়ে যাবে। তো আমি আবার বাবানের বাবা কাঁচা আম এনেছিল, মানে এখন তো আশিন আমটা পাওয়া যায়, তো কাঁচা আম খেতে চেয়েছিলাম, তো এনে দিয়েছে। তো কাঁচা আম আমি একটু খেলাম, এত টক ছিল, এত বড় বড় আম ছিল, খেতে পারিনি। তো সেই জন্য হচ্ছে ওটা হচ্ছে আমি রেখে দিয়েছি, পরে হচ্ছে আবার খাবো। অর্ধেকটা খেয়েছি আর স্নান করে যে কয়েকটা কাপড় গেছে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।